বর্ষা আসার পর বাঁধ সারাইয়ের কথা মনে পড়ে প্রশাসনের। কৈলাস শহরে নদী বাঁধ পরিদর্শনে গিয়ে ক্ষোভ বিধায়ক বীরজিৎ সিনহার। টানা 3 দিনের বিরামহীন বর্ষণে বিপর্যস্ত ঊনকোটি জেলার কৈলাস শহর মহকুমা। বৃষ্টির দাপটে মহকুমার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে মনু নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় গৌরনগর ব্লকের লাঠিয়াপুরা এলাকার 62 নম্বর গেট সংলগ্ন নদী বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই সংকটজনক পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। পরিদর্শনকালে প্রশাসনের ধীর গতি এবং স্থায়ী সমাধানের অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। লাঠিয়াপুরা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্ট সংলগ্ন এই বাঁধটি অত্যন্ত সংবেদনশীল। মনু নদীর প্রবল স্রোতে বাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা এলাকায় বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসনের নির্দেশে তড়িঘড়ি করে জলসম্পদ বিকাশ ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মীরা সেখানে মাটি ভর্তি বস্তায় ও সিমেন্টের ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা শুরু করেন। কিন্তু স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলে প্রশাসনের এই অস্থায়ী তৎপরতা দেখা যায়, অথচ বছরের বাকি সময় বাঁধের রক্ষণাবেক্ষণে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বীরজিৎ সিনহা সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বর্ষা আসার পর প্রশাসনের মনে হয় যে বাঁধ সারাই করতে হবে। এই সমস্যা বহুদিনের, কিন্তু সরকার স্থায়ী কোনো সমাধানে গুরুত্ব দিচ্ছে না। তিনি আরও যোগ করেন, বাঁধের অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয় ও মাটির বস্তা দিয়ে এই প্রবল স্রোত আটকানো সম্ভব নয়। এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা প্রয়োজন ঠিকই, তবে দ্রুত বোল্ডার ড্রামিং বা কংক্রিটের স্থায়ী সুরক্ষা প্রাচীর তৈরি না করলে কৈলাস শহরকে বন্যার হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। বিধায়কের এই সফরের সময় এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, লাঠিয়াপুরা গ্রামের কয়েক হাজার মানুষের জীবন ও কৃষিজমি রক্ষার জন্য দ্রুত আধুনিক প্রযুক্তির সাহায্য নিতে হবে। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হলেও বৃষ্টির বেগ আরও বাড়লে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা। প্রশাসনের এই মৌসুমী তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা চলছে। খবর নিতে এসেছি, কারণ এখানে পঞ্চায়েতে যারা আছেন তারা আমাদেরকে রিপোর্ট করেছেন, যার জন্য পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সহ আমরা এক টিম এসেছি যে এখানে লাঠিয়াপুরার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এটার অবস্থা ভালো না। প্রত্যেক বছরই মানুষ আতঙ্কে থাকে, এই এরিয়ার মানুষ। শুধু এই এরিয়া না, এখানে বাঁধটা ভাঙলে অনেক গ্রাম প্লাবিত হবে। সেই জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কাজটা করা দরকার। কয়েকটা বোল্ডার ফেলে, কিছু বালু, কয়েকটা বস্তা ফেলে এটা রক্ষা হবে না, আমরা যা দেখেছি। সুতরাং এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চিফ ইঞ্জিনিয়ারকে এসে এটা দেখা উচিত, কারণ বর্ষা আসলে পরেই বাঁধ মেরামতের কথাটা মনে হয় গভর্নমেন্টের। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখ। বর্ষা আসলে পরেই বাঁধ মেরামত এর আগে করে না। যে সুইচ গেটগুলো আছে এটা মেরামত করে না এখনো। শুধু একটা সুইচ গেট না, প্রায় 20টা উপরে সুইচ গেট আছে বিভিন্ন এরিয়াতে। এটা আমরা বারে বারে বলছি যে সুইচ গেটগুলো মেনটেনেন্স করা দরকার, কারণ 40 বছর আগে সুইচ গেট লোয়ার। যাই হোক, আমরা দেখলাম, আমরা বিধানসভাতেও তুলব। কালকে বিধানসভা অধিবেশন আছে, চেষ্টা করবো এখানে তুলতে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।